২৪-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না আনো, আমরা সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 36শে জুলাই ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সমবেত 11 দলের নেতা কর্মী ও সংগ্রামী দেশবাসী, জোহরের আজান একেবারেই সন্নিকটে। সংক্ষিপ্ত বক্তব্য। আমি প্রথমে আমাদের একজন তরুণ ভাই, নতুন জুলাইয়ের সূচনা লগ্নে চোখ হারানো হবিগঞ্জের তরুণ ছাত্র আলিফের কথা স্মরণ করতে চাই। আমি সেদিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আলিফকে দেখতে গিয়েছিলাম, তাকে সান্ত্বনা দিতে, সাহস জোগানোর জন্য গিয়েছিলাম। আমি সেখান থেকে নতুন করে তার কাছ থেকে সাহসের সঞ্চার করে আমি ফিরে এসেছি। ঠিক সেই কথা মনে পড়েছে 24 জুলাই বিপ্লবে যখন বলা হয়েছিল, স্যার একটারে গুলি করি একটাই মরে বাকিটি যায় না। আলিফের কণ্ঠে আমি সেই প্রতিধ্বনি শুনতে পেয়েছি। আলিফ আমার হাত ধরে বলেছে, গলায় যখন কাটা প্রথমে বিদ্ধ হয় তখন অল্প কষ্টেই সেই কাটা অপসারণ করা যায়, কিন্তু সেই কাটা যদি গলায় ভালো করে বিদ্ধ হয়ে যায়, সেই কাটা গলা থেকে অপসারণ করতে অনেক রক্তক্ষরণ হয়। বিগত ফ্যাসিবাদ 15 বছরের স্বৈরাচারী জালিম শেখ হাসিনার ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের গলায় ভালো করে বিদ্ধ হয়ে গিয়েছিল। তাই 1400 বীর বিপ্লবীর শাহাদাতের রক্তের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদকে আমাদের উৎখাত করতে হয়েছিল। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেকে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তাই আমি বলতে চাই, আমাদের এক সময়ের সহযোদ্ধা, আল্লাহর পয়গম্বরের ভাষায় উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম হোক। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, জালিম ভাইকে কিভাবে সাহায্য করব? আল্লাহ নবী বলেছিলেন, জালিমের হাত ভেঙ্গে গুড়িয়ে দাও, এটাই জালিমের সহযোগিতা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না আনো, আমরা সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি আজকের বিএনপিকে বলতে চাই, অতীতের সন্ত্রাস নির্ভর রাজনীতির পথ থেকে তোমরা ফিরে আসো। আমরা অতীতে বাংলাদেশে দেখতে পেয়েছি কিছু জনবিচ্ছিন্ন বামপন্থী আর ইসলামপন্থী সংগঠনগুলো আদর্শের ভিত্তিতে, মেধা ভিত্তিক আদর্শিক রাজনীতি ছাত্র অঙ্গনকে শিক্ষা দিত। 2024 বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী এবং ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও একটি নতুন শক্তির উত্থান ঘটেছে। যেই ছাত্র জনতা নাহিদ, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আসিফদের মতো মেধাবী ছাত্র উপহার দেয়,
সেই 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। আমি আমার বিশেষ করে কওমি অঙ্গনের ছাত্র জনতার একটি কথা স্মরণ করিয়ে বলতে চাই, 24-এর বিপ্লবে যখন আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্ররা নেমে এসেছিল, সেদিন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল, তোমরা কেন এসেছো? তোমরা তো কোটাও চাও না, তোমাদের তো সরকারের চাকরিরও প্রয়োজন নেই, তবে তোমরা কেন রাজপথে নেমেছো? আমাদের ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামি নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার ভাইদের বুকে জালিমের বুলেট বিদ্ধ হলো কেন, সেই জালিমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে নেমেছি। আমি আবার সে কথার পুনরাবৃত্তি করছি, মনে রাখবেন, বাংলাদেশের যেখানেই জুলুম হবে, যেখানেই জালিমের হাত উদ্ধত হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আমরা বলি, আবার মাদ্রাসাগুলো থেকে আবাবিল রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আখেরি পয়গাম, গণভোটের রায় দিয়েছে 70% জনগণ। এই গণভোটের রায় যদি কার্যকর না করা হয়, মনে রাখবেন, এই গণভোটের রায় আমরা পেয়েছি 1,500 শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় পেয়েছি শাপলা চত্বরের শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় আমরা পেয়েছি 57 জন বিপ্লবীর রক্তের বিনিময়ে। যদি সেই রক্তের সঙ্গে গদ্দারি করা হয়, আমরা রক্তের সম্মান রক্ষা করার শপথ গ্রহণ করতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।